যে বা যারাই কখনো কোনো জায়গায় দায়িত্বপূর্ণ জায়গায় থেকে যদি দায়িত্বের অবহেলা করেন এবং সেটাকে অপব্যবহার করেন, তাহলে তার দায় অবশ্যই তাকে নিতে হবে। যখন কোনো ব্যক্তি একটা দায়িত্বপূর্ণ চেয়ারে বসে থাকেন এবং পরবর্তীতে চাকরি মেয়াদ শেষ হওয়ার পরে যখন তাদের সম্বন্ধে নানান রকমের অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের ফিরিস্তি আসে, এটা তো অবশ্যই আমাদের জন্য কষ্টকর এবং দুর্ভাগ্যজনক। সেই জায়গা থেকে যদি আপনি ওই পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনাটা করেন, তাহলে আমি বলবো যে আমাদের সোসাইটিতে এই ডিজিজটা, এটা একটা সংক্রামক ব্যাধির মতো ধীরে ধীরে বিস্তৃতি লাভ করেছে। যদিও আমাদের প্রতিপক্ষ বন্ধু রাজনৈতিক দল বিএনপি যেটা বলার চেষ্টা করে যে তাদের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক সুবিধা পেয়েছে বিধায় তাদের এই সমস্ত কর্মকাণ্ডকে ফরগো করেছে, লেট ইট গো। বিষয়টা ওনারা যেভাবে ওনাদের নিজস্ব অবস্থান থেকে এই ব্যাখ্যাটা করবেন, এটাই স্বাভাবিক। আমরা আমাদের জায়গা থেকে বলছি যে বা যারাই কখনো কোনো জায়গায় দায়িত্বপূর্ণ জায়গায় থেকে যদি দায়িত্বের অবহেলা করেন এবং সেটাকে অপব্যবহার করেন, তাহলে তার দায় অবশ্যই তাকে নিতে হবে। এবং সেই জায়গা থেকেই ফখরুল ইমাম ভাই বলেছেন যে আওয়ামী লীগ তো দায় নিচ্ছে না। অবশ্যই আওয়ামী লীগ দায় নিচ্ছে। আওয়ামী লীগ দায় নিচ্ছে বিধায়ী এদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। সবসময় তারা বলেন যে সরকার যে বাটনে সুইচ টিপ দেন সেই বাটনেই কাজ হয়। তো ওনারা তো বলেন যে বিচার বিভাগ সরকারের সুইচের উপর নির্ভর করে। তো যখন ওই বেনজির সাহেবের সমস্ত সম্পত্তি ক্রোকের আদেশ আদালত দিয়ে দিল, তো তাহলে ওনাদের কথা মতো সরকারের কথা মতো সুইচটা টিপেছে। বেনজির সাহেবকে তো আর ফ্রি যেতে দেয়নি। আবার যদি বলে যে দুর্নীতি দমন কমিশনও তাদের কথা মতো চলছে, তাহলে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। তো সরকার তো কোনো জায়গায় তাদের দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তখন করছে যখন এই জিনিসটা আসলে বাইরের থেকে চাপটা এসছে এবং প্রকাশিত হয়েছে। এটা আমি আপনাকে ক্লিয়ার করি, এটা আমি আপনাকে ক্লিয়ার করি। দুর্নীতি দমন কমিশন ফখরুল ইমাম সাহেব অত্যন্ত ভালো মতো জানেন, এটা একটা স্ট্যাটিউটরি বডি, এটার একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে। এটা আমি আপনি শামা আপা কিংবা ফখরুল ইমাম সাহেবের বিরুদ্ধে যে কোনো সময় আপনার মামলা কিংবা নিশ্চয়ই পারে না, কিন্তু আমার প্রশ্ন, তাদের একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে। আমি একটু শেষ করে দিই। তথ্য উপাত্ত সত্যতা যথার্থতা যখনই তাদের কাছে এইগুলো আসবে, তখনই তারা এর বিরুদ্ধে তদন্তে নামতে পারেন। অবশ্যই বেনজির সাহেবের বিরুদ্ধে আজকে যে কথাগুলো আসছে সেইগুলোর তথ্য উপাত্ত যথার্থতা এর আগে তাদের কাছে আসেনি, যার জন্য তারা ইনভেস্টিগেশন শুরু করতে পারে। তাদের কাছে আসেনি, কিন্তু সরকারের কাছেও ছিল না। অফ কোর্স নট। সরকারের কাছে মানে কেমন করে সম্ভব যে র‍্যাবের একজন মহাপরিচালক, আমি শেষ করি প্রশ্নটা, র‍্যাবের একজন মহাপরিচালক যিনি আইজিপি হয়েছেন পরবর্তীতে, এবং যিনি র‍্যাবের মহাপরিচালক থাকা অবস্থাতে যুক্তরাষ্ট্র থেকে স্যাংশন খেয়েছেন র‍্যাবের কর্মকর্তা হিসাবে, তারপরও তার বিরুদ্ধে কোনো রকম তদন্ত সরকার না যেয়ে তাকে যখন আইজিপি বানানো হয়, কেমন করে এইটা কারোর পক্ষে মানা সম্ভব জনগণের পক্ষে যে সরকার কিছু না জেনে তাকে বানিয়েছেন একজন আইজিপি? কারণ আমি আজকে পাসপোর্ট করতে গেলে সাধারণ নাগরিক হিসেবে আমার 14 গোষ্ঠী ঠিকানা নিয়ে যাওয়া হয়। আমি যদি গণভবনে যাই কোনো দাওয়াতে, আমি যদি সেরাকুঞ্জে যাই বা অন্য কোথাও যাই, আমার পুরো হিস্ট্রি নিয়ে আমাকে সেখানে দাওয়াত দেওয়া হয়। তাহলে একজন আইজিপি হবেন, একজন র‍্যাবের বড় কর্মকর্তা হবেন, তার কিছুই না জেনে আমরা এইসব বড় পদে তাদের নিয়োগ দিচ্ছি। সব কিছুই জানা হয়, তাহলে সমস্ত কিছুই জানা হয়। এখন জানার পরে যখন ওই চেয়ার এসে বসেন, বসার পরে যদি কোনো অন্যায় করেন, সেটা যদি গোপন থাকে, এখন আপনার তার এই অপরাধের বিরুদ্ধে কেউ কি কোথাও প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো কিছু বলেছে, অথবা তিনি যে অপরাধ করছেন কিংবা যে সমস্ত অভিযোগ উঠছে সব অভিযোগ সত্য, সব অভিযোগ মিথ্যা তাও না, অনেকের নামে মিথ্যা অভিযোগ আসতে পারে, সত্য অভিযোগ আসতে পারে। সেই অভিযোগের যথার্থতা যখন প্রমাণিত হবে, বোঝা যাবে, তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এইটাই স্বাভাবিক। এখন আপনি বলছেন স্যাংশন কিংবা মানবাধিকার এইগুলোর বিষয়ে যখন বিভিন্ন ধরনের কথা আসছে, তখন কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না? অবশ্যই স্যাংশন কিংবা আপনার হিউম্যান রাইটসের যে কথাগুলো বিভিন্ন রাষ্ট্র থেকে মাঝে মাঝে আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বলা হয়, তো সেইগুলো আমরা খুব স্পেশাল কনসিডারেশনে রাখি। কেননা ওনারা যেই মানবাধিকারের টার্মটা, অথবা তারা কারোর উপরে স্যাংশন দেবে, এই যে সমস্ত টার্ম, এইগুলো তারা কেন কখন কার উপরে কীভাবে ব্যবহার করেন, এটা আমরা সবাই খুব ভালো মতো বুঝতে পারি। আজকে যখন প্যালেস্টাইনে মানবাধিকারের চরমতম লঙ্ঘন হচ্ছে, একটা টেক্সট বুক এক্সাম্পল চলছে, যারা এই সমস্ত মানবাধিকারের সবক দেয় এবং যে সমস্ত সংস্থাগুলো পৃথিবীব্যাপী কাজ করে বেড়ায়, তাদের কারো মুখে কোনো কথা নেই, কাউকে কোনো স্যাংশন দেওয়া হচ্ছে না। অতএব আমরা বুঝি যে তারা কোথায় কখন এই টার্মটা ব্যবহার করবে এবং এটা ব্যবহারের মধ্য দিয়ে ক্ষেত্র প্রস্তুত করবে।